বাবাই মারা যাবার পর ওই সম্পদের মালিক হয়ে যাব আমি। এজন্য সন্তানের বড় পেরেশানি, বড় চিন্তা, বাবা কেন মরে না, আমি সম্পদের মালিক হতে পারি না। অথচ এই সম্পদকে অর্জন করে গিয়েছে, বাবা কামাই করে গিয়েছে সন্তানের জন্য। সন্তানের জন্য নবীর দরবারে এক বাবা লাঠি পর দিয়া সন্তানের হাতে ধরে নবীর দরবারে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, এই যে আমার সন্তান, আজকে আমি বুড়া হয়ে গিয়েছি, আমি একা চলতে পারি না, আমার লাঠির প্রয়োজন হয়। আমার সন্তানের হাতে ধরে নবী গো আপনার দরবারে আমি হাজির হয়ে গেলাম। নবী বলেন কেন হাজির হয়েছো? বলে ও নবী, আপনার কাছে আমি একটা বিচার দিতে আসলাম। কিসের বিচার? বলে আমার সন্তান আজকে বড় হয়েছে, কিন্তু সে এক সময় ছোট ছিল, ভালোভাবে খাইতে জানতো না, কথা বলতে জানতো না, রাস্তা চিনতো না। আমার কাছে বারবার প্রশ্ন করতো, জিজ্ঞাসা করতো, আমি বারবার তার প্রশ্নের জবাব দিতাম। আমার পকেট থেকে সন্তান টাকা নিয়ে যাইতো, আমি যখন জানতে পারতাম আমার সন্তান আমার পকেট থেকে টাকা নিয়ে গেছে, তখন আমি মনে মনে বড় আনন্দিত হইতাম যে আমার সন্তান টাকা চিনছে, একা একা দোকানে গিয়ে মজা কিনতে পারে। আমি বাবা বড় আনন্দিত হইতাম, খুশি হইতাম। কিন্তু এখন আমার শরীরের শক্তি শেষ, আমি এখন নিজে একা চলতে পারি না, এখন আমার লাঠির সাহায্যে চলতে হয়, অন্যের সাহায্য আমার নিতে হয়। ও নবী, দ্বিতীয়ত আমি এখন ফকির হয়ে গিয়েছি। আগে আমার হাতে টাকা ছিল, আমার সন্তান ছিল ফকির, আমার টাকায় সন্তান চলতো। এখন আমার সন্তান টাকাওয়ালা হয়েছে, আমার কাছে টাকা নাই, এখন আমার সন্তানের কাছ থেকে টাকা নিয়ে চলতে হয়। ও নবী গো, আমি সন্তানের কাছে যদি টাকা চাই তাহলে আমার সন্তান বেজার হয়, আমাকে ধমক দেয়। আমার কাছে আমি টাকা চাইলে বলে তোমার এত টাকার কিসের প্রয়োজন, আমাকে টাকা দিলে সন্তান খুশি হয়ে দেয় না, বেজার হয়, রাগ করে। নবী গো, আমার কাছ থেকে সন্তান টাকা নিলে আমি বেজার হইতাম না, আনন্দিত হইতাম, খুশি হইতাম, আমি টাকা দিয়া দিতাম। কিন্তু সন্তান আমাকে টাকা দেয় ঠিক, কিন্তু খুশি হয়ে দেয় না, আমাকে বেজার হয়ে ধমকের সুরে তারপরে টাকা দেয়। নবী বলেন ও সন্তান, তোমার যত সম্পদ আছে সব সম্পদ হলো তোমার বাবা। কার সম্পদ? সব সম্পদ হলো তোমার বাবার। তোমার বাবার জন্য তোমার টাকা খরচ করতে হবে, কারণ যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা কত দামি সম্পদ। মা বাবা থাকলে এটার কদর বোঝা যায় না। মা বাবা যার হারায় যায় সে বুঝতে পারে মা বাবা কত দামি সম্পদ। এজন্য সন্তান যতবার মার দিকে তাকাইবে, নবী বলেন তার একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবী বলেন নবী 100 বার যদি চাই, নবী বলেন 100 হজের সওয়াব। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, 1.5 লক্ষ টাকা খরচ করে তুমি উমরা করতে যাও, 5-6 লক্ষ টাকা খরচ করে তুমি হজ করতে যাও। বলো তো 6 লক্ষ টাকা দিয়া হজ করে আসলা, তুমি কি বলতে পারবা 6 লক্ষ টাকা দামের হজ তোমার আল্লাহর দরবারে কবুল হয়েছে? সম্ভব না, বলা সম্ভব না। কিন্তু মার চেহারার দিকে যদি তাকাও, নেক নজরে একবার যদি তাকাও, তাহলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যত কিছুই হও না কেন, কিছুই নাই মায়ের দোয়া বিলে।
বাস্তবে না বুইজা মনে কইরো না যে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম আরো বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ। আর যখন নিয়ামত পাবার পর শুকর আদায় করে না, নিয়ামতকে অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব অনেক কঠিন, আল্লাহর ধরা শক্ত ধরা। দুনিয়ার মানুষ একজন মানুষকে সর্বোচ্চ দুনিয়ার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারে, এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর নেই, এর চেয়ে বড় শাস্তি পৃথিবীর কোনো আদালত আইন দিতে পারে না। একটা মানুষ যদি 100 মানুষকেও খুন করে আদালত তার বিনিময়ে তাকে একবারই ফাঁসিতে ঝুলাইতে পারবে, ঠিক কিনা? কিন্তু সে অন্যায় করেছে, অন্যায় ভাবে 100 মানুষকে সে খুন করেছে, কিন্তু তার শাস্তি দুনিয়ার আদালত তাকে একবারই মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে। তো 99 জন মানুষের মৃত্যুর শাস্তি কি হলো? 99 জন মানুষের মৃত্যুর শাস্তি তাকে দেওয়া গেল না, মাত্র একজনের মৃত্যুর শাস্তি তাকে দেওয়া গেল। দুনিয়ার আদালত এটাই সর্বোচ্চ শাস্তি, এর চেয়ে বড় শাস্তি দুনিয়ার কোনো আদালত দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এমন বড় মালিক, এমন ক্ষমতাওয়ালা যে 100 বারই মৃত্যুদণ্ড কার্যকর করার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? একবার মৃত্যু দান করবেন, আবার জীবিত করবেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা এত ক্ষমতাওয়ালা। আমাদের এই সামিয়ানা, সামান্য সামিয়ানা বানাইতে দেখেন কতগুলা পিলারের প্রয়োজন হয়েছে, হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা এত বিশাল আসমান বানায় রাখছেন, আকাশ বানায় রাখছেন। জীবনে কারো কাছ থেকে শুনছেন যে আপনার দাদা বা আপনার দাদার দাদা কেউ বলছে যে আমি অমুক জায়গায় আকাশের একটা খুঁটি দেখে আসছি? শুনছেন কারো কাছ থেকে? আজও পর্যন্ত কেউ খুঁজে পাই নাই। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলা এই বিশাল আকাশকে খুঁটিবিহীন আমাদের উপরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন এত ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলার যখন নিয়ামত আমরা পাই, আল্লাহ আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়েছেন, আমরা যদি একটা নিয়ামতের জন্য আপনার মরণের দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত শুকর আদায় করেন, সিজদায় পড়ে, আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে না। আপনার আমার যে হায়াত, যে জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার আমার বেঁচে থাকার জন্য যে আমাদের আল্লাহ তাআলা অক্সিজেন দিতেছেন, বেঁচে থাকার জন্য আমাদেরকে যে পানি দিতেছেন, এটা আপনার আমার জন্য কত বড় নিয়ামত। পিছনে কি মহিলারা আছে? মা বোনেরা, আপনারা যদি এভাবে কথা বলেন, এটা কোরআন হাদিসের মজলিস, এখানে অযথায় আওয়াজ করা মানে কবিরা গুনাহ করতেছেন। এখানে কিসের জন্য আসা হয়েছে? সওয়াবের জন্য, নেকের জন্য। আয়েশা যদি বিপরীতে কবিরা গুনাহ হয়, তাহলে তো এখানে না এসে বাড়িতে থাকাই ভালো ছিল, গুনাহ কমপক্ষে হতো না। এখানে কোরআন হাদিসের আলোচনার উপরে এটা ব্যাঘাত ঘটে, এরকম পরিবেশ যদি কেউ করে তাহলে কবিরা গুনাহ হয়। আমরা এখানে চেষ্টা করব সওয়াব নিয়ে যেন বাড়িতে যেতে পারি, গুনাহ যেন না হয়। আমরা
নিজেরা নিজেদেরকে একটু কন্ট্রোল করে নেই। কোরআন হাদিসের মাজলিস, আপনাদের ছোট বাচ্চাদেরকে আপনারা কন্ট্রোল করে নেন, না হয় বাচ্চাদের আওয়াজের জন্য এখানে বয়ান শুনতে ব্যাঘাত করতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এক পরিবেশে আমাদেরকে আল্লাহ তাআলা বসাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ নিয়ামত দিয়েছেন, যেই জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজনীয় আল্লাহ তাআলা এই জিনিসগুলো আমাদের জন্য সস্তায় করে দিয়েছেন, বিনামূল্যে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অক্সিজেন কত দামি জিনিস। 24 ঘন্টায় একটা মানুষ প্রায় 16,500 টাকার অক্সিজেন ব্যবহার করে। আপনি আমি প্রতিদিন 16,500 টাকার অক্সিজেন ব্যবহার করতেছি। এই যে আমরা অক্সিজেন নিতেছি, যদি এটা কিনে নেওয়া লাগতো তাহলে প্রতিদিন পকেট থেকে কত টাকা গুনতে হতো? 16,500 টাকা গুনতে হতো। এই অক্সিজেন আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই পানি না পান করে একটা মানুষ কয়দিন, 3-4 দিন, 1 সপ্তাহের উপরে বাঁচতে পারবে না। এই পানি আল্লাহ তাআলা বিনামূল্যে দিয়েছেন, কম দামে দিয়েছেন। দামি জিনিসগুলা, যেই জিনিসগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, এই জিনিসগুলো আল্লাহ তাআলা কম দামে, কম মূল্যে, বিনামূল্যে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ নবীর উম্মত, আল্লাহর গোলামের দল, আল্লাহ তাআলা দামি দামি জিনিসগুলা, প্রয়োজনীয় জিনিসগুলা বান্দাদের জন্য, আল্লাহর মাখলুকের জন্য কম দামি বানিয়ে দিয়েছেন, বিনামূল্যে করে দিয়েছেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ যদি সব কাউকে দেওয়া হয়, কোটি টাকা সামনে আইনা যদি বলা হয়, বান্দা তোমার জন্য এখানে 50 কোটি টাকা দিলাম, বিনিময় তোমার জীবন আমি কেড়ে নিতে চাই, বলেন তো আল্লাহর বান্দা রাজি হবে কি? কেন? বান্দার জীবন যদি না থাকে, 50 কোটি কেন, 50,000 কোটি দিলেও তার কোনো লাভ হবে না। ঠিক কি না? কোটি কোটি টাকাও যদি দেওয়া হয়, বিনিময়ে যদি জীবন নেওয়া হয়, এই কোটি টাকার কোনো দাম আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনটা বিনামূল্যে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন এজন্য যেন আল্লাহ তাআলার ইবাদত করে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে। বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন, আল্লাহর উদ্দেশ্য পুরা হবে। আবার এটা বুঝেন না, আল্লাহর উদ্দেশ্য পুরা হইলে মনে হয় আল্লাহ বেশি লাভবান হবেন। না না, আমার রব এমন এক রব, যেই রবকে কেউ যদি সারা দিন ভর ডাক দেয়, আমার রবের জন্য সম্মান বাড়বে না। আর যদি সারা দিনে একবারও রবের নাম কেউ না নেয়, এজন্য আমার রবের মূল্য, সম্মান 1 ইঞ্চি পরিমাণও কমবে না। কোন বান্দার দ্বারা আল্লাহর নাম জপে আল্লাহর সম্মান বাড়ানো সম্ভব নয়, আবার আল্লাহকে না ডেকে আল্লাহর সম্মান কমানোর ক্ষমতাও কোনো মাখলুকের নাই। আমার আল্লাহ, আগেও আল্লাহ, দুনিয়ার মানুষ আল্লাহকে আল্লাহ স্বীকার না করলেও আমার আল্লাহ আল্লাহ। এমন ক্ষমতাওয়ালা রব হলেন আমার আল্লাহ।
তবে আল্লাহ বললেন ইবাদত করার জন্য, ইবাদত যদি করা হয়, লাভ যদি হয় লাভ হবে আমার, লস যদি হয় লসও হবে আমার, ঠিক কিনা? লাভ লস দুটো কার হবে? আমার হবে। এটা দুনিয়ার কোনো মালিক নয়। আজ যদি কোনো মালিকের বাড়িতে একজন কামলা যদি মনি দিতে যায়, সারাদিন যদি তার বাড়িতে খেতে কাজ করতে যায়, তার ক্ষেতের মধ্যে সারাদিন কাজ করলো, তার বাড়িতে কাজ করলো, কাজ করলে মালিক উপকৃত হয়, পাশাপাশি যে কামলা দেয় ওই কামলা উপকৃত হয়, ঠিক কিনা? সে সারাদিন পরিশ্রম করার বিনিময়ে বেতন পায়, আর মালিকও ওই কাজের লোক কাজ করার কারণে সে উপকৃত হয়। কিন্তু আমার রব এমন এক রব, যেই রবের কোনো কাজ করে দেওয়ার প্রয়োজন নাই। আমার রব যদি বলে হয়ে যাও, তাহলে সাথে সাথে হয়ে যায়। আমার রব যদি বলে ধ্বংস হয়ে যাও, সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যায়। আমার রবের এত ক্ষমতা, আমার রব হাতের দ্বারা কোনো কিছু করতে হয় না। আমার রব শুধু যদি বলে কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। কোন ফায়া কোন বললে সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আমার রব শুধু বললেই হয়, আবার বললেই ধ্বংস হয়ে যায়। আমার রব এমন ক্ষমতাওয়ালা রব। তবে আপনার আমার রবের এত ক্ষমতা থাকার পরেও আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন, তারপরেও আমরা ইবাদত না করলে আল্লাহ আমাদেরকে সরাসরি শাস্তি দেয় না। আল্লাহ তাআলা সরাসরি কোনো শাস্তি দিবেন না। শাস্তির জন্য, শান্তির জন্য নির্ধারিত জায়গা হলো পরকাল। পরকাল চিনেন? এটা হলো কি ইহকাল। ইহকালের পরে হলো পরকাল, যেটা কবরের জগৎ। কবরের জগতে যখন চলে যাব, তখন শুরু হয়ে যাবে পরকাল। দুনিয়াটা হলো আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। নবী বলেন দুনিয়াটা হলো পরকালের সম্পদ সঞ্চয় করার জায়গা। এখানে শুধু অর্জন করবে, ভোগ করবে কোথায়? পরকালে ভোগ করবে। পরকালে ভোগ বিলাসিতা করার জায়গার নাম হলো জান্নাত, আর শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। জান্নাত জাহান্নাম সম্পর্কে বুঝেন তো? জান্নাত মানে শাস্তির জায়গা, জান্নাত শাস্তির জায়গা, শান্তির জায়গা, আর জাহান্নাম শাস্তির জায়গা। এটা জানেননি? জান্নাত কিসের জায়গা? একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাত কিসের জায়গা? আর জাহান্নাম শাস্তির জায়গা। জান্নাতে আর জাহান্নামে কি দুনিয়া থেকে সরাসরি কোনো বিমান বা হেলিকপ্টার বা রকেটের মাধ্যমে যাওয়া সম্ভব? যেতে পারবে? পরকালে পাড়ি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এটাও জানায় দিলেন কিভাবে মানুষ দুনিয়া ত্যাগ করবে, ইহকাল ত্যাগ করে কিভাবে পরকালে রওনা করবেন। আল্লাহ তাআলা এই সম্পর্কেও জানায় দিয়েছেন। পৃথিবীর জমিনের মধ্যে দুনিয়াতে আপনার সন্তান যে স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করে, বলেন তো আপনার সন্তানের পরীক্ষার মধ্যে কি প্রশ্নগুলো আসবে এটা কি আগে জানানো হয়? আগে কেউ জানে না, পরীক্ষার হলে যাবার পর সবাই জানতে পারে। জানতে পারে যেই ছাত্রটা আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ওই পরীক্ষার হলে যায়, ওই বান্দার জন্য পরীক্ষা দেওয়া সহজ হয়। আর যে বান্দা, যেই ছাত্রটা বাড়ির মধ্যে পড়াশোনা না করিয়া পরীক্ষার হলে যায়, প্রশ্ন দেখার পরে তার মাথার মধ্যে বলেন তো কি চিন্তা ঢুকে? শুধু কলম মুখে দিয়া কামড়ায় আর চিন্তা করে হাই হাই
একটা প্রশ্ন তো আমার কমন হলো না, একটা প্রশ্ন তো আমি জবাব পারি না। তখন যদি হল রুমে বসে সারা সময়টা কান্না করে করে কাটায় দেয়, বলেন তো এই কান্নার কোনো মূল্য আছে? কান্নার কোনো মূল্য নাই। আর আল্লাহ তাআলা পরকালে কি হবে সব কিছু আগে থেকে জানিয়ে দিয়েছেন। কি পরীক্ষা হবে, পরীক্ষার উত্তর কি হবে, প্রশ্ন উত্তর সহ আল্লাহ তাআলা আগে থেকেই জানিয়ে দিয়েছেন। পরকালে রওনা করতে হবে, তার মাধ্যম হলো মরণ। মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়া ত্যাগ করে পরকালে রওনা করবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সমস্ত প্রাণীকে ভোগ করতে হবে। সমস্ত প্রাণী মৃত্যুর পিয়ালা পান করবে। যার মধ্যে প্রাণ রয়েছে, যার মধ্যে রূহ রয়েছে, অবশ্যই তার মরণ আছে না নাই? মরণ আছে না নাই? যার প্রাণ আছে তার মরণ নিশ্চিত। হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। মুসলমান না হলেও এটার ব্যাপারে সবাই একমত যে দুনিয়ার জমিনে চিরদিন বেঁচে থাকা কারো দ্বারা সম্ভব নয়, ঠিক কিনা? এটা শুধু মুসলমানরাই জানে না, অন্য ধর্মের মানুষেরাও মানে। সবাই মানে যে মরতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। মরণ থেকে পালানোর মতো শক্তি সামর্থ্য কারো আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণের পিয়ালা সবাই পান করবে। মরণের পরেই তার কবরের জীবন শুরু হয়ে যাবে। কবরের জীবন শুরু হবে। কবরে যাবার পর বান্দাকে প্রশ্ন করা হবে, রে গোলাম, দুনিয়ার হায়াত কেমনে কাটাইছো? দুনিয়ার জীবন তুমি কিভাবে ব্যয় করলা? আল্লাহ প্রথম ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করবে, তোমার রবকে? মার রব্বুকা, তোমার রবকে? বান্দাকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করা হবে রব সম্পর্কে। বান্দা যদি দুনিয়াতে রবকে ডাকা ডাকি করে, তাহলে তখন সাথে সাথে উত্তর দিয়ে ফেলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আর যদি মালিকের ডাক দুনিয়া
দুনিয়ার জমিনে থেকে ডাকা না হয়, মালিকের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে তখন বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমার রবকে আমি তো জানি না। বলবে তোমার নবীকে, নবীর সাথে যদি তার সম্পর্ক না থাকে, সে বলবে হা হা লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না। বলা হবে তোমার ধর্ম সম্পর্কে, তুমি কোন ধর্মের মানুষ? তখন সে যদি ইসলাম ধর্মের হয়, ইসলাম ধর্মের উপরে যদি তার জীবনটাকে চালায়, তাহলে সে সাথে সাথে বলে ফেলবে দিন আল ইসলাম, আমার দিন আমার ধর্ম ছিল ইসলাম। যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, তখন সে বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। রবের সাথে যদি সম্পর্ক ভালো হয়, রবের পরিচয় দিতে বান্দার কোনো দ্বিধা হবে না, কোনো কষ্ট হবে না। নবীর সাথে যদি সম্পর্ক ভালো হয়, প্রশ্নের জবাব দিতে কোনো কষ্ট হবে না। ইসলামের উপরে যদি বান্দা চলে থাকে, তাহলে বান্দার প্রশ্নের জবাব দিতে কোনো কষ্ট হবে না, সাথে সাথে বান্দা জবাব দিয়ে ফেলবে। জবাব দেওয়ার পর জান্নাত থেকে বান্দার জন্য একটা রাস্তা করে দেওয়া হবে। বান্দাকে বলা হবে রে আল্লাহর গোলাম, কলমায় ঢাক তোলা যাবে মসজিদের ময়দানে, মাহফিলে গিয়েছিলাম, এখানে অনেক উলামায়ে কেরামের বয়ান শুনেছো, বয়ান শুনে নিজের জীবনের মধ্যে বয়ানটাকে ফিট করেছো, কাজে লাগাইছো, কাজে লাগাইয়া রবের পরিচয় নিয়ে বাড়ি যাইয়া আজকে পরের দিন থেকে তুমি আর কখনো নামাজ কাজা করো নাই, নবীর সুন্নতের বিরোধিতা করো নাই, ইসলামের বিরোধিতা করো নাই। আজকে এটার সুফল এ বান্দা নাও নাও। এই যে জান্নাত থেকে জান্নাতের সমস্ত নিয়ামত তোমার কবর পর্যন্ত আসার জন্য আল্লাহ তাআলা এই রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা কবরের মধ্যে যখন বিছাইয়া দিবে বান্দা, তখন বিছানার উপরে কোন রিওয়ায়াতে আছে বান্দা ঘুমায়া যাবে, আবার কেউ কেউ বলে যে বান্দা তখন এই আরামের বিছানায় যখন বসবে, সাথে সাথে এক হুর, সুন্দরী হুর, যেই সৌন্দর্য যদি দুনিয়ার পৃথিবীর মধ্যে ওদের আঙুলের কনিষ্ঠা আঙুলের যদি নখগুলা পৃথিবীতে দেখাইতো, তাহলে দুনিয়ার চন্দ্রের প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। এত নিয়ামত রেখেছেন তাদের। ওই জবানের থুতু যদি সাগরের পানিতে জমিনে ফেলে দিত, সাগরের পানিতে ফেলে দিত, লবণাক্ত পানি তো দূরের কথা, সমস্ত পানি এত সুস্বাদু হয়ে যাইত, যেই সুস্বাদু পানি দুনিয়ার মানুষ কখনো পান করে নাই। এত নিয়ামতপূর্ণ হুর ফুলের মালা নিয়ে তার কিনারায় যখন হাজির হবে, আল্লাহর বান্দা এই মালা দেখা লোভে পড়ে যাবে, বলবে আমার হাতে একটু দেন, আমি মালাটা একটু ধরে দেখতে চাই। হুর যখন তার হাতে মালাটা দিয়া দিবে, সাথে সাথে মালাটা ছিঁড়ে যাবে, আফসোস করে বলবে হাই হাই আমি কি করলাম, মালাটা ছিঁড়ে গেল। তখন হুর বলবে চিন্তার কোনো কারণ নাই, চলেন আমরা দুইজনে মিলে ওই মালাটা আবার পুনরায় গাঁথা শুরু করে দেই। গাঁথা শুরু করবে, ওই দিক দিয়া আল্লাহর হুকুমে সিঙ্গার মধ্যে ফুৎকার হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। নেককার বান্দা টেরই পাবে না। কিয়ামতের আগের দিনে যে বান্দা মারা যাবে, ওই বান্দা কমপক্ষে 40,000 বছর পর্যন্ত কবরে অবস্থান করবে। এত হাজার হাজার বছর চলে যাবে, বান্দা টেরই পাবে না। এত নিয়ামতের মধ্যে আল্লাহ ডুবায়া রাখবেন। আর যে বান্দা
দুনিয়াতে কোনো ইবাদত করে নাই, আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত না করিয়া নিজের মন মতো তার বাড়ির গরুটা যেমন সারাদিন খাইতো, আবার পায়খানা প্রস্রাব করত, বাচ্চাও দিত, দুধ দিত, বাচ্চা দিত, হাল চাষ করত, খাইতো, রাতের বেলা ঘুমাইতো, তার গরু যেভাবে দুনিয়াতে চলতো ঠিক মালিকটাও ওইভাবে চলতো। গরু যেমন আজান দিলে তার কোনো খবর নাই, ইবাদতের কোনো ধার ধারে না, মালিক আজান দিলে খবর নাই, ইবাদতের কোনো ধার ধারে না। বলেন তো এই গরুর মালিকের মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য শুধু এটাই, তার পা চারটা আর মানুষের পা দুইটা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, গরু, ছাগল, কুকুর এগুলা হলো চার পায়ের প্রাণী, চার পাওয়ালা প্রাণী। মানুষ এই চার পাওয়ালা জানোয়ার চেয়েও নিকৃষ্ট। ওই গরু ইবাদত করে না, তার উপরে আল্লাহ কোনো ইবাদত দেয় নাই। আপনার জন্য ইবাদত, কিন্তু আপনি আমি যদি ইবাদত না করি, আপনার আমার জন্য শাস্তি আছে না নাই? আপনার বাড়ির গরু ছাগলের কোনো শাস্তি আছে? কোনো শাস্তি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তৃণলতা হাতে নিয়ে বলতেন, আল্লাহ যদি আমাকে গাছের লতাটা বানাইতো, তাহলে আমাকে গরুতে খাইতো, আমি শেষ হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, আমার তো হিসাব দিতে হবে। আল্লাহর সামনে যদি দাঁড়াই, হিসাব যদি দিতে না পারি, আল্লাহর প্রশ্নের জবাব যদি আমার দ্বারা দেওয়া সম্ভব না হয়, তাহলে আমার উপায় নাই, আমার জন্য শাস্তি। শাস্তি কেমন শাস্তি হবে? দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ পাওয়ারওয়ালা আগুন হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন বড় পাওয়ারওয়ালা আগুন। দুনিয়ার আগুনে মানুষ পড়লে দুনিয়ার মানুষ দেখাই সহ্য করতে পারে না। দুনিয়ার মানুষ হাউমাউ করে কান্না করে, বাঁচাইতে যায় না। সন্তান অনেক সময় মার সামনে আগুনে পুড়ে যায়, মা নিজেকে বাঁচাইতে যাইয়া সন্তানকে আগুন থেকে রক্ষা করতে চায় না। কারণ মা জানে সন্তানের বাঁচাইতে যদি যাই, তাহলে সন্তানও মারা যাবে, আমিও মারা যাব। এজন্য মা সন্তানদের বাঁচাইতে যায় না। ওই বরিশালে একবার যখন লঞ্চের মধ্যে আগুন লাগছে, কত সন্তান মা বাবার সামনে পুড়ে গিয়েছে, মা বাবা লাফ দিয়া পানিতে পড়েছে, কিন্তু সন্তান চোখের সামনে পুড়ে গিয়েছে, সন্তানদের বাঁচাইতে যায় নাই, তার জীবন নিয়ে টানাটানি। কিছুদিন আগে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের মধ্যে অনেক দেখা গেছে বাবাকে নিয়ে বাজারে গেছে, শপিং মলে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, সন্তানের খবর নাই। ভূমিকম্প থেকে বাঁচার জন্য নিজে দৌড়ে বের হয়ে গেছে, তার ছোট সন্তানটাকে নেওয়ার তার মনে নাই। সন্তানের খবর নাই। দুনিয়ার সামান্য 10 সেকেন্ডের ভূমিকম্পর যদি এমন পাওয়ার হয়, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহর সামনে থেকে চুল পরিমাণ এক কদমও অগ্রসর হওয়ার কারো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ওই কিয়ামতের দিন হবে এমন দিন, ওই দিন আল্লাহ তাআলা পাওনাদারদেরকে পাওনা বুঝিয়ে দিবেন। ওই দিন আল্লাহ তাআলা পাওনাগুলা বুঝিয়ে দিবেন।
দুনিয়ার জমিনে বান্দা বান্দি যে আমলগুলা করেছে, যে কাজগুলা করেছে, এই কাজের বিনিময় আল্লাহ দিবেন। কাজ বলতে আমল, আমল অর্থ হলো কাজ। কাজ ভালো হতে পারে, মন্দ হতে পারে। মন্দটাকেও কি বলা হয়? মন্দ কাজ। আর ভালোটাকে কি বলা হয়? ভালো কাজ। কিন্তু তার শেষে কি দুটোটাই কাজ। কাজ ভালো হতে পারে, মন্দও হতে পারে। আল্লাহ তাআলা কাজের বদলা দিয়ে দিবেন। ওই দিন ভালো কাজের বদলাও দিবেন, মন্দ কাজের বদলাও আল্লাহ তাআলা দিবেন। ওই দিন যাদেরকে আল্লাহ তাআলা ভালো বদলাগুলা দিবেন, ভালো কাজের বিনিময় দিবেন, তাদের ডান হাতে আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যাদের আমলনামা বাম হাতে দিবেন, তাদের জন্য বড় কঠিন দিন। ওই দিন বাম হাতে আমলনামা যারা পাবে, ওই দিন ওরা দেখতে চাইবে না, কারণ ওরা বুঝে যাবে আজকের দিন আমাদের জন্য বড় কঠিন দিন, আজকে বড় মুসিবতের দিন। ওই দিন এমন এক দিন, যেই দিনে মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে। একটা নেকের জন্য বাবার পিছনে সন্তান দৌড়াবে, সন্তানের পিছনে বাবা দৌড়াবে, কিন্তু একটা নেক দেওয়ার জন্য ওই দিন সন্তানও রাজি হবে না, বাবাও রাজি হবে না। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা সেই কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কীট পতঙ্গ পশু পাখি কেউ তো ঘুমে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনমাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা পাওনাদারদেরকে পাওনাগুলা বুঝাই দিবেন। ওই দিন কোন বন্ধু বান্ধব আপনজন কোনো কাজে আসবে না। আপনজন বন্ধু বান্ধব তো দূরের কথা, মা বাবাই যদি আপন না হয়, বলেন আর কোন বন্ধু আপন হবে? দুনিয়ার মধ্যে মা বাবার থেকে আরো প্রিয় কেউ আছে? মা বাবার চেয়ে প্রিয় কেউ নাই। সন্তান যদি দূরে কোথাও বিপদে পড়ে যায়, সবার আগে কার কানে খবর চলে যায়? মা আগে খবর পেয়ে যায়। মার মনের মধ্যে এটার আঘাত লেগে যায়, মার মনের মধ্যে এমন একটা চিন্তা উদয় হয়, মা আগে অনুভব করে ফেলে, না জানি আমার সন্তান আজকে বিপদের মধ্যে পড়ে গেছে। দুনিয়ায় মসজিদের মিনার থেকে যখন আজান হয়, বান্দা মনে করে আমার কাজ আগে কাজ, তারপরে নামাজ। বান্দা নামাজের প্রতি খবর নাই, ইবাদতের প্রতি খবর নাই। আজকে এলাকার মধ্যে মাহফিল, বলেন তো কয়জন আসছে? অনেক মানুষ ঘুমিয়ে আছে, হয়তোবা সে অসুস্থ ঘুমিয়ে আছে। অনেক মানুষ দোকানে এখনো বসে আছে, আড্ডা দিতেছে, আসতেছে না, কারণ তার কাছে এটার কোনো মূল্য নাই, গুরুত্ব নাই। বান্দা যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন বুঝে আসবে এই মজলিসটার কত দাম। দুনিয়ায় যত কিছু করেছেন, সাত স্টলের সময়গুলা যে ব্যয় করেছেন,
নেককার বান্দারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাত তো এখানে নিয়ামতের কোনো কমতি নাই, তারপরেও কিছু জান্নাতি আফসোস করবে, সময়ের জন্য আফসোস করবে। যখন দেখবে যে সে কিছুটা সময় অযথায় ব্যয় করেছে, কোন ইবাদতে কাটাই নাই, তাসবিহ তাহলিল জিকিরে কাটাই নাই, এমন কোরআনের মাজলিসে কাটাই নাই, এখানে বসে রয়েছি প্রত্যেকটা কথা যে শুনতেছি, শোনাটার মধ্যে সওয়াব আছে না নাই? আমরা যে শুনতেছি আল্লাহর সৃষ্টির ব্যাপারে কিছু সময় আলোচনা করা, এটা 60 বছর ইবাদত করার মতো সওয়াব, সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা যে বসে রয়েছি এখানে লাভ না লস? লাভ। কিন্তু জান্নাতে গিয়ে যারা অযথাই দোকানে বসে সময় কাটাইছে, অযথাই বন্ধুদের আড্ডায় সময় কাটাইছে, তারা আফসোস করবে যদিও জান্নাতে চলে যায়। হাই হাই, ওই সময়টা যদি এমন কোরআনের মাজলিসে কাটাইতাম, কোরআন পড়ে কাটাইতাম, জিকির করে কাটাইতাম, তাহলে তো আমার জান্নাতটা আরো অনেক সুন্দর জাকজমকপূর্ণ হইতো, আমার জান্নাতটা আরো দামি হইতো, আমার সম্মানটা আরো বেড়ে যাইতো। তার সম্মান দেখা অন্যজনের সম্মান দেখা সে আফসোস করতে থাকবে। দুনিয়ার মধ্যে যেমন কাজ করলে বাড়ি হয়, আপনার গাড়ি করলে গাড়ি হয়, দুনিয়াতে থাইকা কেউ যদি বলে সুবহানাল্লাহ, জান্নাতে তার জন্য একটা ঘাস হয়। দুনিয়াতে ইবাদত করবে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে ইবাদত করবে, জান্নাতে তার ফল হবে, ফসল হবে। একবার যদি বলি সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ? জান্নাতে একটা গাছ, আবার বলি সুবহানাল্লাহ। জান্নাতে 2টা গাছ হয়ে গেল, আবার যদি বলি সুবহানাল্লাহ। জান্নাতে 3টা গাছ হয়ে গেল। কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে নেয়, জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে দেয়। বলেন তো, দুনিয়াতে একটা ঘর বানাইলে কষ্ট কম হয় না বেশি? অনেক এমন সন্তান আছে না নাই, বাবা বাড়ি বানায় যাইতে পারে নাই, বা বাবা যেই ঘর বানায় গেছে, সন্তান বুড়া হয়ে গেছে, দ্বিতীয় আরেকটা ঘর করার মতো শক্তি, সামর্থ্য, হিম্মত, টাকা পয়সা হয় নাই, এমন আছে না নাই? যে বাবার ঘরে জীবনটা কাটাইতে হয়েছে। তাহলে চিন্তা করেন, দুনিয়ার বাড়ি গাড়ি করা কত কঠিন, দুনিয়ার সম্পদ অর্জন করা বড় কঠিন, কিন্তু পরকালের সম্পদ অর্জন করা হলো সহজ। তবে পরকাল বুঝা বড় কঠিন, দুনিয়া বুঝা বড়, পরকাল বুঝা বড় কঠিন, কিন্তু অর্জন করা সহজ। আর দুনিয়ার জমিনটা যেটা আছে, দুনিয়া বুঝা সহজ কিন্তু করা কঠিন। একজনকে জিগাইবেন, দেখবেন তার মতো জ্ঞানী কেউ নাই, দুনিয়ার সব বুঝে, জমিনের উপরের নিচের আসমানের উপরের খবর সব জানে, 5 মিনিটে কোটিপতি। বোঝা যায় না? দোকানে বসলে তার আলাপ শুনলে মনে করবেন তার মতো টাকাওয়ালা আর কেউ নাই। 5 মিনিটে তার কথা শুনলে মনে করবেন তার মনে হয় বাড়ি গাড়ির অভাব নাই, অথচ একটা পান খাওয়ার পয়সাও তার পকেটে নাই। এমন আছে না নাই? আছে। সে দুনিয়া বুঝছে, খুব ভালো করে বুঝছে, কিন্তু কামাই করতে পারে না, অর্জন করতে পারে না। এজন্য দুনিয়া বুঝা খুব সহজ, অর্জন করা কঠিন। আর পরকাল বুঝা কঠিন, কামাই করা সহজ। এই যে সুবহানাল্লাহ বললেই গাছ হয়ে যায়, এমন গাছ নেই। 500 বছর পর্যন্ত আরবের একটা তাগড়া নওজোয়ান তেজস্ব ঘোড়া নিয়ে দৌড়াবে, তারপরেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এটা বুঝছেন? কিছু বুঝছেন? বুঝার কিছু না, এটা বুঝতে পারবেন না। 500 বছর পর্যন্ত এই ছায়া অতিক্রম করতে পারবে না। এটা কি বোঝা সম্ভব? আপনার আমার হায়াত কতদিন? বেশি বাঁচলেন 100 বছর বা 150 বছরই বাঁচলেন, এটাও তো সম্ভব না। 150 বছরের কেউ আছে এখানে? কেউ নাই। তাহলে 500 বছর লাগবে একটা গাছের ছায়া অতিক্রম করতে। আল্লাহ তাআলা জান্নাতের গাছগুলার গুড়া দিবেন উপরে, আর ডালপালা দিবেন নিচে, ফল দিবেন নিচে। এটা বোঝা সহজ না কঠিন? কঠিন। বোঝা সহজ। দুনিয়াতে জমিনে লাগাইলাম, যদি জিজ্ঞাসা করা হয় ভাই আম গাছ লাগাইতেছেন কয় বছর পরে ফল ধরবে, যে অভিজ্ঞ লোক সেও বলবে কমপক্ষে 1 বছর 2 বছর পরে। বলবে কি বলবে না?
কিন্তু জান্নাতের যে গাছটা হয়েছে তার সাথে সাথেই কি আপনার ব্যবহারের উপযোগী আল্লাহ তাআলা করে দিবেন। তাহলে দুনিয়া বুঝা হলো সহজ, বুঝে সবাই, কিন্তু করা, উপার্জন করা, দুনিয়াতে সম্পদ অর্জন করা কঠিন, কিন্তু জান্নাত বুঝা কঠিন, করা সহজ। 10 বার সূরা ইখলাস পড়লে কয় মিনিট লাগবে? 10 মিনিট লাগলো বা 20 মিনিটই ধরেন। 20 মিনিট আপনি একটা প্রাসাদের মালিক। এটা বুঝা সহজ না কঠিন? বুঝা কঠিন, কিন্তু হয়ে গেছে তো। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে পরকাল অর্জন করা কি বুঝলাম? সহজ। দুনিয়া অর্জন করা তো বুঝতেই আছেন কতটা সহজ না কঠিন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে উপর তলায় উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। ভাই বলো বন্ধু বলো নেই তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো নেই তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে গো, দু চারটা দিন, দু চারটা দিন কেঁদে গো নেবে না যে খোঁজ খবর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে কত বাড়ি গাড়ি বানাইলো, বাবার লাশ কবরে নামাইবে সন্তান, কিন্তু বাবার লাশ কবরে নেওয়ার খবর নাই। বাবার সম্পদ আগে নেওয়ার জন্য সন্তান পেরেশান,
বলে আমার সম্পদ আগে আমি বুঝে পাই, তারপরে বাবার লাশ কবরে দেওয়া হবে। বাবাই বলে যায়, এ সন্তান আমার কবরটা অমুক জায়গায় দিও, আমি মরার পর সন্তান চিন্তা করে এই জায়গার দাম অনেক বাড়বে, এখন যদি বাবাকে কবর দেওয়া হয় এই জমি আর বিক্রি করা যাবে না, এই জমির দাম হবে না, কোনো বাড়িওয়ালা বাড়ি করতে চাইবে না, এজন্য সন্তান বাবাকে রাস্তার কিনারায় ভালো বাবার পছন্দের জায়গায় মাটি দিতে চায় না। বাবাই চায় আমার কবরটা যদি কোনো রাস্তার কিনারে হয়, এই রাস্তা দিয়া কত আল্লাহর নেককার বান্দা হেঁটে যাবে, আমার জন্য দোয়া করবে। কোন তালিবুল ইলম যদি কোন কবরের পাশ দিয়া হেঁটে যায়, ওই কবরের 40 দিনের আযাব বন্ধ হয়ে যায়। অনেক বাবাই চায় আমার কবরটা হোক কোন মসজিদের কিনারায়, কোন মাদ্রাসার কিনারায়। সন্তান বলে না না, মাদ্রাসার কিনারায় মসজিদের কিনারায় বাবার কবর দেওয়া যাবে না, কারণ আমাদের জঙ্গলের কিনারায় তো জায়গার অভাব নাই, ওইখানে জায়গা পতিত পড়ে রয়েছে, ওইখানে বাবাকে কবর দিয়ে দেই। ওই জায়গাটাই কেউ যায় না, ওইখানে অনেকের কবর আছে, নয়তো বা জঙ্গলের কিনারায়, অথচ যেই বাবাই তার জন্য এত কষ্ট করে উপার্জন করে রেখে গিয়েছে সম্পদ, ওই বাবার সম্পত্তি বাবাকে মাত্র 3.5 হাত জায়গা দিবে। এই 3.5 হাত জায়গা সন্তানের কাছে অনেক দামি মনে হয়, বাবার ইচ্ছা পূরণ করতে চায় না। এমন আছে না নাই? অনেক সন্তান বাবার লাশ কবরে নামানোর আগে আগে বলে যে আমার সম্পদ আগে বুঝাইয়া দিতে হবে। এজন্য বলা হয় সম্পদ যত বাড়ে দুশ্মন তত বাড়ে, বাড়ে না কমে? আর ইলম ওয়ালার ইলম যত বাড়ে তার তত বন্ধু বাড়তে থাকে। তার জন্য মানুষ দোয়া করে। আর টাকাওয়ালা যখন তারও টাকাওয়ালা হয়, টাকাওয়ালা আর তার শত্রু বাড়তে থাকে। আবার টাকাওয়ালা যখন মুরব্বী হয় তখন তার সন্তানই শত্রু হয়। সন্তান বলে বাবা কেন মরে না, আমি জমির মালিক হই না। বাবাই মারা যাবার পর ওই সম্পদের মালিক হয়ে যাব আমি। এজন্য সন্তানের বড় পেরেশানি, বড় চিন্তা, বাবা কেন মরে না, আমি সম্পদের মালিক হতে পারি না। অথচ এই সম্পদকে অর্জন করে গিয়েছে বাবা, কামাই করে গিয়েছে সন্তানের জন্য। সন্তানের জন্য নবীর দরবারে এক বাবা লাঠি পর দিয়া সন্তানের হাতে ধরে নবীর দরবারে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, এই যে আমার সন্তান, আজকে আমি বুড়া হয়ে গিয়েছি, আমি একা চলতে পারি না, আমার লাঠির প্রয়োজন হয়। আমার সন্তানের হাতে ধরে নবী গো আপনার দরবারে আমি হাজির হয়ে গেলাম। নবী বলেন কেন হাজির হয়েছো? বলে ও নবী আপনার কাছে আমি একটা বিচার দিতে আসলাম। কিসের বিচার? বলে আমার সন্তান আজকে বড় হয়েছে, কিন্তু সে এক সময় ছোট ছিল, ভালোভাবে খাইতে জানতো না, কথা বলতে জানতো না, রাস্তা চিনতো না। আমার কাছে বারবার প্রশ্ন করত, জিজ্ঞাসা করত, আমি বারবার তার প্রশ্নের জবাব দিতাম। আমার পকেট থেকে সন্তান টাকা নিয়ে যাইতো, আমি যখন জানতে পারতাম আমার সন্তান আমার পকেট থেকে টাকা নিয়ে গেছে, তখন আমি মনে মনে বড় আনন্দিত হইতাম যে আমার সন্তান টাকা চিনছে, একা একা দোকানে গিয়ে মজা কিনতে পারে। আমি বাবা বড় আনন্দিত হইতাম, খুশি হইতাম। কিন্তু এখন আমার শরীরের শক্তি শেষ, আমি এখন নিজে একা চলতে পারি না, এখন আমার লাঠির সাহায্যে চলতে হয়, অন্যের সাহায্য আমার নিতে হয়। ও নবী, দ্বিতীয়ত আমি এখন ফকির হয়ে গিয়েছি। আগে আমার হাতে টাকা ছিল, আমার সন্তান ছিল ফকির, আমার টাকায় সন্তান চলতো। এখন আমার সন্তান টাকাওয়ালা হয়েছে, আমার কাছে টাকা নাই, এখন আমার সন্তানের কাছ থেকে টাকা নিয়ে চলতে হয়। ও নবী গো, আমি সন্তানের কাছে
যদি টাকা চাই তাহলে আমার সন্তান বেজার হয়, আমাকে ধমক দেয়। আমার কাছে আমি টাকা চাইলে বলে তোমার এত টাকার কিসের প্রয়োজন, আমাকে টাকা দিলে সন্তান খুশি হয়ে দেয় না, বেজার হয়, রাগ করে। নবী গো, আমার কাছ থেকে সন্তান টাকা নিলে আমি বেজার হইতাম না, আনন্দিত হইতাম, খুশি হইতাম, আমি টাকা দিয়া দিতাম। কিন্তু সন্তান আমাকে টাকা দেয় ঠিক, কিন্তু খুশি হয়ে দেয় না, আমাকে বেজার হয়ে ধমকের সুরে তারপরে টাকা দেয়। নবী বলেন, ও সন্তান, তোমার যত সম্পদ আছে সব সম্পদ হলো তোমার বাবার। কার সম্পদ? সব সম্পদ হলো তোমার বাবার। তোমার বাবার জন্য তোমার টাকা খরচ করতে হবে, কারণ যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা কত দামি সম্পদ। মা বাবা থাকলে এটার কদর বোঝা যায় না। মা বাবা যার হারায় যায় সে বুঝতে পারে মা বাবা কত দামি সম্পদ। এজন্য সন্তান যতবার মার দিকে তাকাইবে, নবী বলেন তার একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, নবী 100 বার যদি চাই? নবী বলেন 100 হজের সওয়াব। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, 1.5 লক্ষ টাকা খরচ করে তুমি উমরা করতে যাও, 5-6 লক্ষ টাকা খরচ করে তুমি হজ করতে যাও। বলো তো 6 লক্ষ টাকা দিয়া হজ করে আসলা, তুমি কি বলতে পারবা 6 লক্ষ টাকা দামের হজ তোমার আল্লাহর দরবারে কবুল হয়েছে? সম্ভব না, বলা সম্ভব না। কিন্তু মার চেহারার দিকে যদি তাকাও, নেক নজরে একবার যদি তাকাও, তাহলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যত কিছুই হও না কেন কিছুই নয় মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃদু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। তাই তো আজো বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির বলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া তো দামি দোয়া। মায়ে যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলার আরশের মধ্যে সরাসরি পৌঁছে যায়। কারণ মা বাবার দোয়া কখনো আল্লাহ ফিরায় দেয় না। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এজন্য তোমার মা বাবার জন্য বেশি পরিমাণে দোয়া করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে কি করবেন? ভালো এবং মন্দের হিসাব যেটা আছে আমাদেরকে বুঝিয়ে দিবেন।
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, দূরে রাখা হবে, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হবে সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত হলো ধোঁকা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়ার জমিন ধোঁকা ছাড়া আর কিছুই না। এটা কার কথা? আল্লাহ বলছেন দুনিয়ার জমিনটা হলো ধোঁকা। কেমন ধোঁকা? অন্যের বাড়ি দেখা ধোঁকায় পড়িয়া বান্দার দেখবেন সারা রাত্রির ঘুম শেষ। একজন তার সিএনজিওয়ালা যদি, দুই সিএনজিওয়ালা যদি একসাথে থাকে, যখন চলে যাবে বাসায় বলে ভাই আজকে কত টাকা ভাড়া হইল? সে যদি বলে আমার আজকে 2000, তোমার কত? সে যদি বলে আজকে আমার 1000, বলেন তো যে 1000 কামাইছে তার রাতের ঘুম আর 2000 টাকার ঘুম এক সমান হবে না বেশ কম আছে? 1000 টাকা কামাইছে, সে ঘুমায়া চিন্তা করবে হাই হাই সে আজকে কোথায় কোথায় জানি ভাড়া মারলো, আজকে 2000 টাকা নিয়ে বাড়ি গেল, আমি 1000 পাইলাম। এই চিন্তা করে সারা রাত্র তার ঘুম নাই। বলেন তো এই সারা রাত্র না ঘুমাইলে পরের দিন তার 2000 টাকা ইনকাম করার সুযোগ আছে না আরো কমবে? পরের দিন দুপুর পর্যন্ত গাড়ি চালাইয়া বলবে আর চলে না, যান এখন ঘুমাইতে হবে, জীবন এখন অচল, ঘুমাইতে হবে। এই যে ধোঁকা, এটাকেই বলা হয় ধোঁকা। অন্যের কিছু দেইখা, অন্যের কামাই দেইখা, অন্যের বাড়ি দেইখা, অন্যের চাকরি দেইখা নিজে নিজে চিন্তা করা, নিজেকে নিয়ে চিন্তা করা, নিজেকে ওই ধোঁকার সাথে মিলানো। ওই বাইয়ের 5 তলা বাড়ি, আমার কেন বাড়ি নাই? বলেন তো সারা রাত চিন্তা করলে 5 তলার মালিক হওয়া সম্ভব? আপনি চিন্তা করে তার ওই বাড়ির ধোঁকায় পড়ে গেছেন। ওই বাড়িটা যখন আপনি ওই নজরে দেখলেন, হাই হাই সে 5 তলা বাড়ির মালিক, আমার তো টিনের চালি নাই। এই যখন ধোঁকায় পড়ে যাবেন, আপনার ঘুম শেষ, আপনার জীবন শেষ, আপনার বাড়ি গাড়ি ভালো লাগবে না, দেখবেন আপনার কোনো কাজে বরকত নাই। যখন চাকরিতে যাবেন, 1 মাস ডিউটি করার পর দেখবেন 20,000 বেতন। চিন্তা করবেন 20,000 যদি বেতন পাই 1 বছরে কত হয়? 1 বছরে তো 2,40,000 টাকা। 10 বছরে কত হয়? এত টাকা। হাই হাই 10 বছর পরে যদি আমি 5 তলা বাড়ি বানাইতে যাই, 10টা বছর চলমুখি দিয়া হিসাব করতে করতে সব শেষ। 10 বছরের চাকরিও শেষ, এই 10 বছরের হিসাবও শেষ। 5 তলাওয়ালা তার আরো 5 বছর পরে দেখবে আরো 20 তলা বানায়া ফেলছে, সে আরো ধোঁকায় পড়ে যাবে। এই দুনিয়াটা হলো ধোঁকা। একবার যে ধোঁকায় পড়ে যায় আর কখনো ধোঁকা থেকে সে ফিরে আসতে পারে না। এজন্য সাবধান, দুনিয়ার ধোঁকায় পড়া যাবে না। এজন্য সর্বদা যেই অবস্থায় যে আছে তার উপরে সবর করা, ধৈর্য ধরা, শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমন রেখেছেন তেমনি আমি শুকরিয়া। আমার রব হয়তো চেয়েছেন আমি এমন ভাবে চলি, এজন্য আমাকে এমনই রাখছেন। আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার রাতের এমন ঘুম আপনাকে ঠেলে ঠেলে চকির থেকে, খাটের থেকে ফেলে দিবে, তারপরেও ঘুম ভাঙবে না, ঠিক কিনা? কারণ আপনার কোনো টেনশনই নাই, চিন্তাই নাই। এমন আরামের ঘুম আল্লাহ দিয়ে দিবেন। রিকশাওয়ালা দেখবেন সারাদিন সে কাজ করতেছে, সন্ধ্যা হলে বাড়িতে আইসা তারপরে অল্প কয়টা যাই আসে, রিজিকে যা আছে তা খায় যখন ঘুমায়, বিছানাও তেমন আরামের না, এমন ঘুম দেয়, আবার সকালবেলা সে ঘুম থেকে উঠে যায়। আবার বড় লোক দেখবেন মাঝে মাঝে দেখা যায় যে আমরা তো রাতের বেলা সফর করি, অনেক সময় দেখি আর জমিনে এমন ভাবে চলবো যেই গুণগুলা আপনার আমার সাথে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। এজন্য নবীর সুন্নতের গুরুত্ব দিতে হবে। নবীর সুন্নত আপনার সাথে থাকবে, দেখবেন অনেক প্রকার গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ তাআলা এটার বদৌলতে আপনাকে বাঁচায় দিবে।
আমাদের হুজুর একটা কারগুজারি শুনাইছিলেন আমেরিকার হোটেলের মধ্যে এক লোক প্যান্ট শার্ট টাই পরনো পরে সে খাবার খাইতেছে, আরেক লোক ঢুকছে, বলে যে আমাকে কিছু খাবার দেন। কি খাবেন? যে ওই লোক যা খাইতেছে তাই দেন। তো বিরিয়ানি খাইতেছে, তাকে বিরিয়ানি দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর দাড়িওয়ালা পাগড়িওয়ালা একজন গিয়ে ঢুকছে, ঢুকে বলতেছে আমাকে খাবার দেন। কি খাবেন? দেন বিরিয়ানি খাই। বলে না, এগুলো আপনাকে দেওয়া যাবে না। কেন? যেগুলো শূকরের মাংস দিয়া তৈয়ার, শূকরের মাংসের বিরিয়ানি, আপনি মুসলমান, আপনাকে এটা দেওয়া যাবে না। দ্বিতীয় লোক লাভ দিয়া দাঁড়ায় গেছে, এই দোকানদার, আমিও তো মুসলমান, আমাকে কেন দিলা? বলে যে তুমি তো বলো নাই যে তুমি মুসলমান। যে ওই লোক কি বলছে? বলে তার বলার কোনো প্রয়োজন নাই, তার মাথার মধ্যে মদিনাওয়ালা নবীর সুন্নাত, তার গায়ের মধ্যে মদিনাওয়ালা নবীর সুন্নাত। এই লেবাস দেখার পরে জানার আর বাকি নাই এই আল্লাহর বান্দা মুসলমান। কিন্তু তোমার মধ্যে যে মুসলমান আর ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই, বোঝা যায় না তুমি যে মুসলমান। এজন্যই তো তোমাকে আমি কিছু বুঝতে পারি নাই তুমি যে মুসলমান। তার দাড়ি টুপি পাগড়ি থাকার কারণে আল্লাহ তাআলা এমন গুনাহ থেকে তারে বাঁচায় দিয়েছেন। এজন্য এই সুন্নতের দাম আছে না নাই? এই সুন্নতের দাম আছে না নাই? যত আপনি আমি সুন্নতকে অনুসরণ করব, ততই আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, অনেক প্রকার গুনাহ থেকে বাঁচায় দিবেন। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, আর কাফেরের জন্য হলো বালাখানা। মুমিন যা মন চাই তা করতে পারবে না। যেমন একজন আসামি ইচ্ছা করলেই জেলখানায় সবকিছু করতে পারে, জেলখানায় তার মন মতো চলতে পারে না, মুমিনও দুনিয়াতে মন মতো চলতে পারবে না। যদি মুমিন মন মতো না চলিয়া আল্লাহর হুকুম মতো চলে, তাহলে বান্দার পরকাল সুন্দর হবে। পরকাল এসে মন মতো জিন্দেগি চালাইতে পারবে, স্বাধীন জিন্দেগি চালাইতে পারবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি বান্দা মনে করে না না পরকালের শান্তির দরকার নাই, আমার দুনিয়াতেই মন মতো জীবন চালাইতে হবে, তাহলে তার সামান্য সময় সে 50 থেকে 100 বছর হায়াত পর্যন্ত জীবন চালাইবে, তারপরে সম্ভব না। সম্ভব নাকি? 60 বলেন 100 বছরও যদি বাঁচে, 100 বছর মন মতো চলা সহজ। গুনাহ করার শক্তিও তো 60-70 বছর পরে আর থাকে না। একা একা জীবনটা নিয়েও তো চলা যায় না, যায় নাকি? নিজেকে নিয়েও চলা যায় না, কিসের তো অহংকার। আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 32 বছরের যুবক বানায় দিবেন, কখনো বৃদ্ধ হবেন না, শক্তি কখনো কমবে না। আল্লাহ তাআলা ওই নিয়ামত রেখেছেন জান্নাতে। জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চান কে কে? একটু হাতটা উঠান। জান্নাতে কে কে যেতে চাই? জান্নাতে যদি যাইতে চাই, বলেন তো কার হুকুম মতো জীবন চালাইতে হবে? জান্নাতের মালিক কে? আল্লাহর হুকুমে যদি জীবন চালাই, তাহলে জান্নাত আটকাবে কে? আটকানোর ক্ষমতা কারো আছে? কেউ আটকাইতে পারবে না। এজন্য যদি জান্নাত চাই, তাহলে আমার রবের হুকুম অনুযায়ী জীবনটা চালাইতে হবে। আর রবের হুকুম মতো জীবন চালাইতে গেলে কষ্ট হবে কি হবে না? একটু কষ্ট হবে। ফজরের আজান হয়ে যাবে, এ বান্দা নতুন কম্বল, বিদেশি কম্বল গায়ে দিয়া ঘুমায় থাকবা। মুয়াজ্জিন ডাক দিবে, মুয়াজ্জিনের কি ঠান্ডা নাই? ইমাম সাহেবের কি ঠান্ডা নাই? তোমার বাড়ির পাশের বাড়ির লোকের কি ঠান্ডা নাই? তোমার ঘরের লোক চলে যায় মসজিদে আজান শুনিয়া, তুমি কেন যেতে পারো না রে ভাই? তোমার কি মরণের ভয় নাই? তুমি কি মরবা না? তোমার কি কবরে যেতে হবে না? কবরটা তোমার জন্য কি একটু বড় করে দেওয়া হবে? না না, তোমার কবর যেমন হবে আমার কবর ঠিক তেমনই হবে। তোমাকে যেমন সাদা কাফন পরাইয়া কবরে রাখা হবে, আমাকেও সাদা কাফন পরাইয়া কবরে রাখা হবে।
এই কবরের মধ্যে দেখো তোমার বাবার কবরের কিনারায়, তোমার ভাইয়ের কবরের কিনারায় তুমি আমি কয়দিন যাই, কয়দিন খবর নে। এজন্য সাবধান হও, দুনিয়াতে থাইকা নিজের ঈমান আমলটাকে ঠিক করে যাও। তোমার কবরে কেউ যাক আর না যাক তোমার কোনো টেনশন থাকবে না, কারণ তোমার কবরে কি কি লাগবে এই অর্জন তুমি দুনিয়া থেকেই করে গিয়েছো। যদি করে যেতে পারো তোমার কোনো চিন্তা থাকবে না, ঠিক কি না? এজন্য নিজের পুঁজিটা নিজে করে যান, নিজের পুঁজি নিজে করে যেতে হবে। অন্যের পকেটের দিকে তাকায় থাইকা সারাদিন যেমন লাভ নাই, নিজের পকেটে টাকা থাকলে নিজের গায়ে শক্তি থাকে আলাদা, ঠিক কি না? আরেক আপনার ভাইয়ের পকেটে টাকা আছে, আপনার পকেটে নাই, তার পকেটের দিকে কতবার তাকায় থাকবেন, তার কাছ থেকে কতবার চাইবেন। কিন্তু টাকা যদি নিজে উপার্জন করেন কারো কাছ থেকে কারো কাছে চাইতে হবে না, নিজের মতো করে নিশ্চিন্তে নিজের জীবন চালাইতে পারবেন, ঠিক কি না? নিজের ঈমান আমল যদি ভালোভাবে করতে পারেন, আপনার সন্তানের দিকে আপনার ভাইয়ের দিকে কারো দিকে আপনার মুখাপেক্ষী হতে হবে না, কারো দিকে তাকায় থাকতে হবে না। আপনার কবরটা আপনার ইবাদতের দ্বারা আল্লাহকে রাজি খুশি করার দ্বারা আপনার কবরটা নূর দ্বারা আলোকিত করে দিতে পারেন কে? আল্লাহ আপনার কবরকে নূর দ্বারা আলোকিত করে দিতে পারেন। ওই রবের হুকুম আমরা বেশি পরিমাণে মানব। প্রত্যেকটা ক্ষেত্রে আগে দেখব যে এখানে আমার রবের হুকুম আছে কিনা, আমার নবীর তরিকা আছে কিনা, আমার নবীর সুন্নত এখানে আছে কিনা। যদি আপনি আমি এটার মধ্যে কি করি, মনোযোগী হই, দেখবেন আপনার আমার দুনিয়ার জীবনটা সহজ করে দিবেন কে? আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ দুনিয়ার জীবন সহজ করে দিবেন। দুনিয়াতে টাকা পয়সা অর্জন করে এটা খারাপ কিছু না, অর্জন করবেন। সাহাবায়ে কেরামও কোটি টাকার মালিক ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ৫,০০০ কোটি টাকারও বেশি সম্পদ উনি চলে যাওয়ার পরে রেখে গিয়েছিলেন। ৫,০০০ কোটি টাকার সম্পদ, এটা কম না বেশি? এত সম্পদ উনি রেখে গিয়েছিলেন, অথচ উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ তাআলা বলেছেন তাদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে। এত সম্পদ তাদেরকে কি করতে পারে নাই? ধোঁকায় ফেলাইতে পারে নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, খিচুড়ির ধোঁকায় পড়লেন নাকি? আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াটা হলো পরকালের ধোঁকা। এই সামান্য খাবারের জন্য ধোঁকায় পড়বেন না। শৃঙ্খলা ভাবে সকলেই পাবেন, কেউ ইনশাআল্লাহ খালি যাবেন না। বিশৃঙ্খলা কেউ আমরা না করি। এই যে এত রাত্র হয়ে গেছে, এত রাত্র পর্যন্ত বসে আছেন, ১২টা পার হয়ে গেছে, এখানে বসছি, কালকে এখানে আর বসা হবে না। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে হয়তোবা আপনারা বসবেন ১ বছর পরে। এখান থেকে দেখবেন অনেক মানুষ চলে যাবে, অনেককে পাবেন না। আপনার পাশের লোকটাকে দেখবেন সামনে বছর আগামীতে আপনার সাথে পাবেন না, হারায় যাবে। বা আপনার পাশের লোকটা থেকে যাবে, আপনি থাকবেন না, আপনি হারায় যাবেন। এই জিনিসগুলাই চিন্তা করতে হবে। এজন্যই আমরা মানুষ। এই যে মসজিদ দেখে আসলাম, আপনাদের মসজিদের কাজ চলতেছে, নির্মাণ কাজ। আমার আগে হুজুর অনেক কালেকশন করেছেন, আপনারা দিয়েছেন। আপনাদের এলাকার মসজিদ আপনারাই সৌন্দর্য এটা বৃদ্ধি করবেন, আপনারাই নামাজ পড়বেন, আর এটাই কিন্তু থাকবে। এই মসজিদ আজীবন থেকে যাবে, কিয়ামত পর্যন্ত। আপনি আমি থাকবো না, আপনার বাকি সম্পদ গুলাও থাকবে না। কত ওয়ারিসান এটার মধ্যে পরিবর্তন হবে। আপনার বংশধর থেকে এমন হতে পারে যে আপনার বংশের আপনার রেখে যাওয়া সম্পদের চুল পরিমাণ ওরা ধরে রাখতে পারবে না। এমন হয় কি হয় না? আমি দেখেছি যে এত সম্পদ ওদের ছিল, আজকে ওদের বাড়ি ভিটে পর্যন্ত নেই।
নিজে থাকার মতো জায়গা নেই, নিজের জীবনই শেষ হয়ে গেছে, বাবার রেখে যাওয়া সম্পদ ধরে রাখতে পারে নাই, তার সন্তানকে সে দিয়ে যেতে পারে নাই। তাহলে এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমরা কাজে লাগাবো। এই মসজিদটা যদি আপনি আপনার এমন বলে যে কোনো জায়গায় রং করতে গিয়ে একটু রং নষ্ট হয়ে গেছে, আপনি পান খায় না মানুষ, পান খাইতে গিয়ে হয়তো বা একটু চুন হাতে থাকে, এই রংটা খারাপ দেখা যাইতেছে, এজন্য চুনটা লাগাই দিলে মনে হয় সুন্দর দেখা যাবে। যদি এই নিয়ত করিও কেউ যে মসজিদের সৌন্দর্যটা আমার চুন দিয়ে বাড়াই দিলাম, চুনটা তো ফেলে দিলে নষ্টই হবে, আমি এটা লাগাই দিই, মসজিদের সৌন্দর্যটা বেড়ে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখতেছেন, ওনার দোয়াদের আগার মধ্যে মাথার মধ্যে একটু কালি বেশি হয়ে গেছে, ওই বেশি কালোটা উনি ঝেড়ে ফেলে দিবেন। এমন সময় একটা মাসি আইসা ওই কালিটা পান করতেছে, উনি বললেন এটা তো আমি ফেলেই দিতাম। ঠিক আছে, মাসি যেহেতু কালিটা পান করতেছে তাহলে পান করো। মাসি পান করে তৃপ্তি সহকারে সে উড়ে গেল। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, ওনার প্রিয়জনকে স্বপ্নে দেখানো হয় উনি জান্নাতের মেহমান হয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত দিবেন, বাগানে ঘুরতেছেন। বলে যে আল্লাহ আপনার সাথে কি রকম আচরণ করেছে? বলে আমি ইমাম গজ্জালী এত আল্লাহর ইবাদত করেছি, এত কিতাব লিখেছি, আল্লাহকে এত পরিমাণে ডেকেছি, 10 বছর দরবেশের জিন্দেগি কাটাইছি। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি সারা দিন আল্লাহর ইবাদত করে উনি নিজে নিজে গোসল করে কাফন পরে শুয়ে বলেছেন, হে রব আমাকে নিয়ে যান, আপনার রাহে আমি চলে যেতে চাই। আল্লাহ তাআলা সাথে সাথে ওনাকে নিয়ে গেছেন। এমন মকবুল আল্লাহর গোলাম, উনি বলেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে এত পছন্দ হয় নাই, শুধু ওই যে আমার বেশটি ফেলে দেওয়া কালিটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই কালির বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সব গুনাহ আমার মাফ করে আল্লাহ আমাকে এই মর্যাদায় আসীন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিয়েছেন। তো আপনি যদি এই মসজিদের জন্য আপনার হালাল উপার্জনের টাকা হারাম যদি একবারে 10 তালা করে দেন, মোজাইক করে দেন, টাইলস করে দেন, কোনো লাভ নাই। হারাম টাকা দিয়া যদি এটাকে আপনি 10 তালা একেবারে স্বর্ণ দিয়া কারুকার্য করে দেন, লাভ আছে কোনো? আর যদি হালাল টাকা একটা ইটের টাকাও আপনি মসজিদে দেন, এটাই আপনার কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে, এটার সওয়াব, এটার ফল আপনি পাবেন। তো আমরা চেষ্টা করব কমপক্ষে আমরা যেন এক একজনে কমপক্ষে, অনেকে আমরা চেষ্টা করব কমপক্ষে আমরা যেন 100 ইটের 50টা ইটের দাম দিতে পারি, 5টা সিমেন্টের ব্যাগের দাম দিতে পারি। ওই রকম কারো হিম্মত থাকলে আপনারা কেউ বলতে পারেন যে আমি 500 ইট দিব,